আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বিসিসি টাইপ 6, এটা হচ্ছে গ্রাউন্ডিং অধ্যায়। টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। আমাদের এসেছে প্র্যাকটিস 4, বের করতে হবে I1, I2, I3। অর্থাৎ আমার সার্কিটে দুইটা সোর্স আছে, এখানে 24 ভোল্টের সোর্স, এটা 18 ভোল্ট সোর্স। তাহলে আমি সবগুলো এই গ্রাউন্ডিং এর সাথে যুক্ত করছি, এখানেও গ্রাউন্ডিং এর সাথে যুক্ত করছে, এখানেও গ্রাউন্ডিং এর সাথে যুক্ত করছে। এখন আমাকে I1 বের করতে হবে। I1 মানে এই দিক দিয়ে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে সেটা। ওকে, এখন আমি I1 আর I2 হচ্ছে এই দিক দিয়ে কতটুকু 2 ওহমের কারেন্ট, I3 হচ্ছে 10 ওহমের কারেন্ট, I1 হচ্ছে 4 ওহমের কারেন্ট। এভাবে আমরা বের করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে কি করতে পারি? প্রথমে আমরা I1 যে জায়গায় সার্কিটে আছে এই সার্কিটটা আগে কমপ্লিট করতে পারি। তাহলে শুরুতে -24 ভোল্ট, তারপরে যেহেতু আমার কারেন্ট আই চাইছে, এই দিক দিয়ে কারেন্ট আসতেছে, এটা মাইনাস পয়েন্টের সাথে লাগানো, এটা মাইনাস, এটা প্লাস, যেহেতু আমার এটা গ্রাউন্ডিং এর সাথে লাগানো, মাইনাস, এটা প্লাস, আর কারেন্ট যেহেতু এটা এদিক দিয়ে আসতেছে, এটারও এদিক দিয়ে আসতেছে, তাহলে এটা ধরা যায় প্লাস মাইনাস। ওকে, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি এই লুপটা নেই, -24 + 4 × I1 = 0, I1 এর মান 6 অ্যাম্পিয়ার। এরপরে আমি কি করতে পারি? এটা, তারপরে এই লুপটা নিতে পারি, তাহলে আমার I3 এর মানটা বের হয়ে যাবে। এই লুপটা নিলাম, তাহলে আমি কোন দিক দিয়ে ঢুকে আমি যে কোনো একটা ভাবে প্রবেশ করে একটু অন্যভাবে লুপটা নেই, এইদিকে যাই। তাহলে -8 ভোল্ট, শুরুতে মাইনাস, তারপর প্লাস 10 × কারেন্ট I3, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই আমরা 0.8। তো এটা হচ্ছে আমার একটু উত্তর, এটা হচ্ছে আমার অন্য আরেকটা উত্তর। এখন আমরা অন্যভাবে এগুলো ক্যালকুলেশন করতে পারবেন আশা করা যায়। এখন আমরা এটা অন্যভাবে ট্রাই করি। এবার আমরা বের করবো I2 যেখানে আছে। I2 হচ্ছে 4 ওহম রোধের কারেন্ট। তাহলে 4 ওহম রোধের কারেন্ট যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা যে কোনো একটা লুপ কমপ্লিট করবো, অর্থাৎ এই দিক দিয়ে যদি ঢুকি, এদিক দিয়ে আসি, এদিক দিয়ে আসি, তাহলে আমার কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাহলে শুরুতেই -24, তারপর +2 × I2, তারপরে আমরা এই ড্রপটা নিচে, অসুবিধা নেই, এই ড্রপটা নিলেও হবে, এটা নিলেও হবে, +10 × 0.8 = 0। তাহলে I2 সমান হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এই হলো আমার উত্তর। আপনারা এই লুপটা নিয়ে এদিকে এসে, এদিক দিয়ে এদিক দিয়ে এই লুপটা কমপ্লিট করে দেখবেন হয় কিনা। তাহলে আমরা I2 এটা কি আসতেছে দেখি, -24 + 2x + 10 × 0.8 = 0। শিফট সলভ সমান, তাহলে আমার হচ্ছে I2 এর মান হচ্ছে 8 অ্যাম্পিয়ার, আর হচ্ছে আমাদের এবার I1 বের করবো। তো I1 হচ্ছে শর্ট পথের কারেন্ট। তো আমাদেরকে এটা জানতে হবে, বা আমরা ইতিপূর্বের ক্লাসগুলো থেকে আমরা জানছি যে কোনো শর্ট পয়েন্টের কারেন্ট নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই KCL অ্যাপ্লাই করতে হবে। তাহলে KCL অ্যাপ্লাই করতে হলে আমাকে শর্ট পয়েন্টের কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমি এই পয়েন্টে KCL যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার কারেন্ট, আগত কারেন্ট আমার I1, I, আর নির্গত কারেন্ট I1 এবং I2। তাহলে আমার আগত কারেন্ট হচ্ছে I এবং নির্গত কারেন্ট হচ্ছে I1 এবং I2। তাহলে I1 এর মান এবং I2 এর মান বসা দিলে I এর মান পাই আমরা 14 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আর একটা উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।